রাতে হুটহাট করে আমি আর আমার ভাই মিলে হচ্ছে রান্না করি। তো আমার ভাই বাসায় আসার আগে আমাকে কল দিয়ে বলছে গরুর মাংস বাইর করে ভিজিয়ে রাখার জন্য, আজকে সে নিজ হাতে গরুর মাংস রান্না করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভাই রাতে 11:30টায় এসে গোসল করে হচ্ছে পেঁয়াজ কেটে নিল, কাঁচামরিচ কেটে নিল, টমেটো কেটে নিল। আর তার মাঝে আমাকে দুটো দায়িত্ব দিয়েছে, হচ্ছে মাংস ভালো করে ধুয়ে পানি সরিয়ে দেওয়ার জন্য, আর একটা হচ্ছে বাদামটা বেটে দেওয়ার জন্য। আর যেই কথা সেই কাজ, আমিও আমার কাজে লেগে গেলাম। মাংসটা ভালো করে ধুয়ে একটা চাটনিতে রাখছি, ভালো করে যেন পানিটা সরে যায়। এখান দিয়ে আমার ভাই হচ্ছে লেবু দিয়ে আর দুধের গুঁড়ি দিয়ে হচ্ছে টক দই বানাইছে, কারণ বাসায় টক দই ছিল না। আর টক দইটাও ভালো করে পারফেক্টলি হয়েছে। আর বাকি ছিল বাদাম বাটা, তার দেওয়া হচ্ছে আমি বাদামটা বেটে নিচ্ছি আস্তে আস্তে। বাদামটা বাটা শেষ হলে ভাই নিজ হাতে মাংসটা নিজের হাতে বসাবে। রাত যেহেতু 12টা বেজে গেল, ভাই আর আমি সিদ্ধান্ত নিলাম প্রেশার কুকারে দিব, কারণ নয়তো লেট হয়ে যাবে। এমনিতেই রাত 12টা বেজে গেছে। এখান দিয়ে গরম মশলা গোটা গোটা সব ভাই নিয়ে এক সাইডে রাখতেছে, যেন পরে না খুঁজাখুঁজি করতে হয়। ভাই এক এক করে মাংস দিয়ে দিচ্ছে, তারপরে সব মশলা দিবে। আসলে প্রেসার কুকারের মাংস খেতে অতটা ভালো লাগে না, কার কাছে কেমন লাগে, আমার কাছে লাগে না। তাই আমি ভাইকে বললাম যে হচ্ছে আগে সব মশলা দিয়ে হাতে মেখে একটু তেল দিয়ে হচ্ছে কষিয়ে নিব ভালো করে। আমার এই কথা শুনে ভাই বললো ঠিক আছে, আমি সবকিছু রেডি করে দিই, হাতে মেখে দিব, আর বাকি সব তুই করবি তোর হাতে। আমার ভাই দিনের বেলা বাসায় থাকে না, তো হচ্ছে রাতের বেলা যখন বাসায় আসে তখন তার মাঝে মধ্যে মন চায় এটা রান্না সেটা রান্না করে খাওয়া যায়। আর যখনই তার মন চায় তখনই সেই রেসিপিটা সে রান্না করে। রান্না তো সে করে, কিন্তু ওই রান্নার হেল্পার থাকি আমি আর ওর বউ, আমরা দুজন ওর হেল্পার থাকি। কিন্তু এবার ওর বউ নাই, আমি একাই হেল্পার। এখান দিয়ে কথা বলতে বলতে ভাইয়ের সবকিছু রেডি, ভাই হাত দিয়ে মাখা স্টার্ট করছে। তো হচ্ছে যতই মাখবে ততই নাকি স্বাদ হয় গরুর মাংস। সব মশলা দিয়ে মাখছে, এবার ঘি দিয়ে ভালো করে আবার মাখবে। মাখার পর আবার হচ্ছে আরেকটা মশলা দিবে, সেটা হচ্ছে গরম মশলা। আর গরম মশলাটা দিয়ে হচ্ছে আরেকটা মাখা। আর সবচাইতে হাতে মাখা গরুর মাংসটা মানে কি বলবো, এত টেস্টি হয়। জানি না আজকে হবে কিনা, কারণ হচ্ছে আজকে তো প্রেসার কুকারে দিয়েছে, তাই হয় কিনা জানি না। তো ভাই এখানে হচ্ছে চুলা জ্বালিয়ে পাতিলটা বসিয়ে দিয়েছে। বসিয়ে দেওয়ার পরে বাকি কাজ আমার তো অলরেডি আমি শুরু করেছি, ভালো করে কষিয়ে পানি দিয়ে তারপর হচ্ছে প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দিব। ফাইনালি হচ্ছে বাকি ভিডিও দিলাম না। তো এই যে আমাদের রান্না শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।